কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি পার্শ্বনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকা অবস্থান করেছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে। কক্সবাজার আসলে আপনারা সমুদ্রের পাশাপাশি পাহাড়ের ফিল্ডও পাবেন। ভ্রমণ গল্পের আজকের পর্ব আমাদের গন্তব্য কক্সবাজার। সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কক্সবাজারে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, হোটেল ভাড়া সহ আশেপাশের কোথায় কোথায় ঘুরবেন, বিস্তারিত সবকিছু। এখন মূলত সেপ্টেম্বর মাসে অফ সিজন হওয়ার কারণে হোটেল মোটেলে 50% ডিসকাউন্টের সুবিধা রয়েছে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের গন্তব্য ছিল ঢাকার আরামবাগ থেকে ইম্পেরিয়াল স্লিপার কোচে আমরা যাবো হচ্ছে আজকে ঢাকা থেকে কক্সবাজার। তো আমাদের স্লিপারের পার পারসন ভাড়া পড়া হচ্ছে 1250 টাকা করে। তো আমার একটা পরিচিত ভাই আছে রুবেল ভাই আরামবাগে, তো তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে কম প্রাইসে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারেন। তো তার নাম্বারটা হচ্ছে আমি ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো রাত 2:30টার সময় হচ্ছে কুমিল্লাতে গ্রিন ভিউ হোটেলে আমাদের যাত্রা বিরতি দেয়। তো অবশ্যই আপনারা হাইওয়েতে কোনো হোটেলে কোনো কিছু খেলে অবশ্যই দামটা জেনে নেবেন, কারণ এখানের প্রাইস একটু বেশি থাকে। তো ঘুম থেকে উঠে হচ্ছে আমরা দেখলাম কক্সবাজার আমাদের বাসটি ঢুকে গিয়েছে। তো সকাল 8টা বাজে কক্সবাজারের ডলফিন মোড়ে গিয়ে হচ্ছে আমরা পৌঁছাই। তো কক্সবাজারের ডলফিন মোড় থেকে জনপ্রতি 10 টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে আমরা চলে যাই সুগন্ধা পয়েন্টে। তো তারপর হচ্ছে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। আমাদের নাস্তা ছিল 2টা পরোটা, তারপর হচ্ছে সবজি ডাল এবং হচ্ছে ডিম আমলেট। তো জনপ্রতি 100 টাকা খরচ করে হচ্ছে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। তো গাইস, এটা হচ্ছে গোল্ডেন হিল। আমাদের রুমটা হচ্ছে এখানে ঢুকতে হচ্ছে ফার্স্টে আপনার পড়বে হচ্ছে একটা লবি। এখানে আপনারা একজন থাকতে পারেন সুন্দরভাবে। এখানে হচ্ছে আপনার আছে, টিভি আছে, দেখতে পারেন, সোফা আছে এখানে। আর এখানে হচ্ছে বারান্দাটা, বারান্দা থেকে হচ্ছে বাইরের ভিউটা দেখা যায়। তো এইটা হচ্ছে মেন মাস্টার বেডটা, বেডরুমটা। এখানে অলমোস্ট 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন, অলমোস্ট 4 জন থাকতে পারবেন এই রুমটাতে। এখানে হচ্ছে এসি আছে, এয়ার কন্ডিশনার করা। আর এখানে হচ্ছে একটা ডেস্ক আছে, এখানে একটা মিরর আছে, দেখতে পাচ্ছেন। এখানে অনায়াসে আপনারা 2 জন সুন্দরভাবে থাকতে পারবেন। আর এখানে আপনারা হচ্ছে একজন থাকতে পারবেন। আর এখানে হচ্ছে একটা ডেস্ক আছে, আপনারা কাপড় চোপড় রাখতে পারেন। আর এখানে হচ্ছে আপনাদের ওয়াশরুমটা কিন্তু একদম বিগ সাইজের ওয়াশরুম, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মেবি বাথটাব ছিল, ওটা ফেলছে হয়তো বা, হাই কমেন্ট দেওয়া। এখানে কমপ্লিমেন্টারি হোক পেস্ট আছে, ব্রাশ আছে, সাবান শ্যাম্পু আছে এখানে দেওয়া। তো দেন হচ্ছে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে একটা সিএনজি রিজার্ভ করে ভাড়া করে নেই। আমরা হচ্ছে আজকে যাব হিমছড়ি পাহাড়, ইনানি বিচ এবং হচ্ছে সি প্যারাল ওয়াটার পার্কে। তো মূলত সারাদিনের জন্য আমরা ভাড়া করে নিই হচ্ছে 700 টাকা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে দরিয়ানগর যে প্যারাসেলিং যে ফ্লাইং যে রাইডটা। তো এখানে আমার সাথে হচ্ছে আমার একটা ব্রাদার আছে, দেখতে পাচ্ছেন সাগর। তো আজকে আমরা আসছি হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো এখন হচ্ছে আমি দরিয়ানগর পয়েন্টে আসি, দেখতে পাচ্ছেন কি গর্জন। তো উনি বললো আমাকে হচ্ছে যে ফ্লাইংয়ের যে দায়িত্বে আছে, উনি বললো যে কিছুক্ষণ ওয়েট করতে বললো আমাকে। কিছুক্ষণ পর যদি ফ্লাই করা যায় সেক্ষেত্রে আমি ফ্লাই করতে পারবো। তো আমি ওয়েট করতেছি, দেখা যায় কি হয় ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে বিচ বাইক বা কোয়ার্টার বাইক যেটা বলেন না কেন, সেই বাইকটা আমি এনজয় করি 200 টাকা দিয়ে, লং রাইড যেটা। তো আপনার হচ্ছে দামাদামি করে নেবেন, এটা আপনাদের 500 টাকা 600 টাকা চাবে আপনাদের কাছে। তো আমরা 2 জন যেহেতু নিছি, সেক্ষেত্রে আমাদের 200 টাকা দিয়ে হচ্ছে লং রাইডটা আমরা এনজয় করব মাত্র 200 টাকায়। তো আফসোসের বিষয় একটা হচ্ছে আমি 2 দিন স্টে করি কক্সবাজারে, আমি 2 দিনে 1 দিনও হচ্ছে প্যারাসেলিংটা করতে পারিনি।
কারণ হচ্ছে সমুদ্রের নিম্নচাপ ছিল, অনেক ঢেউ ছিল, আর স্মরণকালে সেই লেভেলের বৃষ্টি ছিল এই কক্সবাজারে। তো তারপর হচ্ছে আমরা হিমছড়ি পাহাড়ে চলে যাই। হিমছড়ি পাহাড়ে আসলে আপনারা অসংখ্য দোকান দেখতে পারবেন এখানে আশেপাশে। তো হিমছড়ি পাহাড়ে ঢুকতে হচ্ছে আপনাদের টিকিট প্রয়োজন হবে, 35 টাকা করে হচ্ছে পার পার্সন টিকিট কেটে হচ্ছে আমরা দুইজন হিমছড়ি পাহাড়ে ঢুকে যাই। এদিকে হচ্ছে পাহাড় উঠতে হবে, আমরা পাহাড় উঠবো। তো গাইস এখানে হচ্ছে অনেকগুলো সিঁড়ি আছে, তো যাদের হাড় দুর্বল বা তারা উঠতে এখন একটু কষ্ট হবে। তো আমি উঠে হাঁপাই গেছি। আপনাদের হচ্ছে এই সিঁড়িতে উঠা, তারপর হচ্ছে আপনাদেরকে উঠতে হবে আপনার হচ্ছে হিমছড়ি পাহাড়ে। তো আপনাদের তৃষ্ণা পেলে হচ্ছে আপনারা হচ্ছে কচি ডাব খেতে পারবেন, এখানে হচ্ছে ডাব আছে পাহাড়ের উপরে। হিমছড়ি পাহাড় কক্সবাজারের ডলফিন মোড় থেকে 6 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই হিমছড়ি পাহাড়ের। এক পাশে হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং অন্য পাশে হচ্ছে পাহাড়ের এই সমাগম। কক্সবাজারে মেরিন ড্রাইভের রাস্তা ধরে ছুঁয়ে গিয়েছে এই পাহাড়ের অবস্থানটি। তো হিমছড়ি পাহাড়ে মূলত এমন একটা ঝর্ণা আছে, চাইলে আপনারা ঝর্ণাটাতে গোসল করতে পারেন। দেন আমরা হিমছড়ি পাহাড় থেকে চলে যাই হচ্ছে ইনানি বিচে। তো ইনানি বিচটা আমার কাছে মোটেও ভালো লাগে না, কারণ হচ্ছে এখানকার সি বিচের যে পরিবেশটা সেটা একদম বাজে ছিল। তো এই ড্রাইভার মামাকে নিয়ে আসছি। মামা আপনার নামটা একটু বলেন। রুহুল আজিম। তো আপনার কক্সবাজার আসলে মামার সিএনজি ধরতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নম্বর 01777244913। ওকে, ধন্যবাদ। তো তারপর হচ্ছে ইনানি বিচ থেকে হচ্ছে আমরা চলে যাই সি প্যারাল ওয়াটার পার্কে। তো সেখানে আমরা অনেক এনজয় করি। তো সি প্যারাল ওয়াটার পার্কের একটি ভিডিও আমি আরেকটা পার্টে বিভক্ত করব, আর মহেশখালীর একটা ভিডিও আরেকটা পার্টে বিভক্ত করব। তো তারপর হচ্ছে আমরা ডলফিন মোড়ের কলাতলির রেস্টুরেন্টে চলে যাই। সেখান থেকে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা সেরে নেই। তো সন্ধ্যার নাস্তা করে হচ্ছে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি। আমাদের গোল্ডেন হিলের নিচতলা হচ্ছে এটা রিসেপশন। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, কক্সবাজারে পার্কিং করতে পারবেন এখানে। তো আমাদের রুমের সাথে যেহেতু বুফে ব্রেকফাস্ট ছিল, সেই ক্ষেত্রে আমাদের একটা কুপন কোড দিয়ে দেয় রিসেপশন থেকে। তো হোটেলে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি বিচের উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে আজকে সুগন্ধা বিচে যাব এখন। তো আপনারা যারা হচ্ছে কক্সবাজারে এসে হচ্ছে শুটকি কিনতে চাচ্ছেন, তারা এই মার্কেট থেকে শুটকিটা কিনতে পারেন। এই মার্কেটটা হচ্ছে সুগন্ধা বিচের একদম সাথে অবস্থিত। আর যেহেতু আপনারা যদি এখান থেকে না কিনতে চান, তাহলে আপনারা বার্মিস মার্কেট চলে যেতে পারেন। তো রাত্রেবেলা হচ্ছে বিভিন্ন সি ফুড, বিভিন্ন ফুচকা আইটেম, বিভিন্ন আইটেমের হচ্ছে খাবার এখানে বসে, আপনারা চাইলে খেতে পারেন। তো আমরা হচ্ছে 50 টাকা প্লেট হচ্ছে ফুচকা নেই। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু অনেক ঝাল ছিল। তো বিচের পাড়ে কিন্তু এরকম অসংখ্য দোকান আপনারা দেখতে পারবেন, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। বিভিন্ন সামগ্রী হচ্ছে নাম লেখা হয়, তারপর বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। তো আমরা হচ্ছে রাত্রের খাবারে হচ্ছে 2টা চিংড়ি মাছ থাকে, আলু ভর্তা থাকে, ডাল থাকে। প্যাকেজে হচ্ছে আমরা দুজনে 200 টাকা করে 400 টাকা প্যাকেজে খেয়ে ফেলি আমরা রাত্রের খাবারটা। তো আমাদের হোটেলে যেহেতু সকালে বুফে ব্রেকফাস্ট ছিল, এখানে খাবার আইটেমগুলো আছে, খিচুড়ি আছে, পরোটা আছে, মুগ ডাল আছে, ডিম আছে, সিদ্ধ ডিম। চাইলে আপনারা বিভিন্ন আইটেমে টেস্ট করতে পারেন। তো খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল। খাবার পরে কিন্তু আপনারা সকালে চা খেতে পারেন, এখানে 4 অপশন আছে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন অফ সিজন, এর কারণ হচ্ছে এখানে সবগুলো রুম হচ্ছে খালি। তো আপনারা চাইলে হচ্ছে এখানেও থাকতে পারেন। এখানে হচ্ছে একটা 2 জনের জন্য বা 3 জনের জন্য, 2 জনের জন্য বেস্ট একটা, মানে
থাকার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। ভিতরে হচ্ছে আরও 2 জন থাকতে পারবেন। টোটাল এই রুমটাতে হচ্ছে 4 জন থাকতে পারবেন, যেহেতু 3 জনের বালিশ দেওয়া আছে, আপনারা হচ্ছে 4 জন থাকতে পারেন। দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা বেলকনি আছে এবং এই সাইডেও একটা রুম খালি আছে। দেখতে পাচ্ছেন কাপল রুম, যেটা না এটা হচ্ছে আপনার, এটাও 3 জন 6 জন থাকতে পারেন আপনারা। ভিতরে হচ্ছে আপনার এদিকে 2 জন থাকতে পারেন। প্রত্যেকটা রুম কিন্তু এয়ার কন্ডিশনার করা, আপনার এসি রুম। এখানে হচ্ছে একটা মিরর আছে আর এইদিকে একটা রুম আছে। এগুলো প্রত্যেকটা রুমে হচ্ছে আপনারা 6 জন থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন কিং সাইজ একটা বেড, এখানে অলমোস্ট আরামসে 3 জন আপনারা ঘুমাতে পারবেন, এয়ার কন্ডিশনার করা। এটার সাথে অ্যাটাচড বেলকনি আছে। তো তারপর হচ্ছে আবার আমরা সুগন্ধা বিচে যাই। সুগন্ধা বিচে যাই হচ্ছে আমরা স্পিড বোট যে রাইডটা আছে সেই রাইডটা এনজয় করি। তো বিচের পারে সাতিয়ালা যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঘন্টা প্রতি 30 টাকা করে, জনপ্রতি আপনারা ঘন্টা ব্যতীত বসতে পারেন এখানে। তো তারপর হচ্ছে আমরা 2 জন এই রাইডটা এনজয় করি 350 টাকা দিয়ে, শর্ট রাইড যেটা সেটা এনজয় করি আমরা। তো এই রাইডটা আমাকে 1 মিনিটের মতো ঘুরাইছে, 1 মিনিটে হচ্ছে আমার থেকে 350 টাকা নিয়ে যায়। তো আপনারা হচ্ছে একটু দামাদামি করে নেবেন, দামাদামি করলে আপনারা 200 টাকার মধ্যে এই রাইডটা এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে সি প্যারাল ওয়াটার পার্কের যে দারুণ দারুণ এনজয়েবল যে রাইডগুলো আছে, সেই এনজয়েবল রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।